বিশাল বড় জমিতে প্রায় 2 বিঘা জমিতে চন্দ্রমুখী আলু উঠছে। এই একটা উঠে গেছে, এইটা গতকাল উঠেছে, এইভাবে দেখো ঢেকে রেখেছে। আচ্ছা, আলুর ওপরে খড় দিয়েছেন, তার উপরে আলু গাছগুলো এইভাবে চাপা দিয়েছেন। তো এইভাবে মাঠে কতদিন রাখা যেতে পারে? না, আপনার আলু ভালো, খারাপ না, আলু ভালো হয়েছে, সাইজ টাইজও ঠিক আছে। আপনারা তো অনেক বেলায় কাজ শুরু করছেন। একটা আলুর জমিতে এসেছি আজকে। এটা ধনেখালির মধ্যে রয়েছে। এখানে বিশাল বড় জমিতে প্রায় 2 বিঘা জমিতে চন্দ্রমুখী আলু উঠছে। এই একটা উঠে গেছে, এইটা গতকাল উঠেছে, এইভাবে দেখো ঢেকে রেখেছে। আচ্ছা, আলুর ওপরে খড় দিয়েছেন, তার উপরে আলু গাছগুলো এইভাবে চাপা দিয়েছেন। তো এইভাবে মাঠে কতদিন রাখা যেতে পারে? এতে আলুর কোনো ক্ষতি নেই। এখন এই অবস্থায় যদি বৃষ্টি হয়, এই আলুর কোনো ক্ষতি? আচ্ছা, প্লাস্টিক চাপা দিতে হবে। আপনাদের কি এই আশেপাশেই বাড়ি? আচ্ছা। আর এইখানে রেখে দেয়, চুরি চামারির ভয় নেই? এখন আর চুরি করে না, আগে হতো না। ওইদিকে চাপাডাঙ্গায় ওইদিকে আমি প্রথম শুনেছিলাম, ওখানে সব চাষিরা পাহারা দেয় আলু, ওদিকটায় হয়তো চুরি হয়। গোপীনগরেও অনেক আলুর ইয়ে রয়েছে। আচ্ছা, গোপীনগরেও আপনার রয়েছে? ওখানে খোলা হয়ে গেছে? আচ্ছা, পরশু থেকে সব চন্দ্রমুখী? জ্যোতি আছে। আর আর সপ্তাহখানেকের মধ্যে জ্যোতি যা টুকটাক আছে উঠা শুরু হবে না? আপনারা তো অনেক বেলায় কাজ শুরু করছেন। হ্যাঁ, সকাল থেকে না, এখন এইটা শুরু হচ্ছে, অনেকটা জমি দেখছি। এইটা এখন পুরোটা করবেন না? এইটা তো পুরোটা শেষ করবেন তো? শেষ করবো বলেই তো আমরা লেগেছি। কতক্ষণ কাজ করেন, কোনো টাইম আছে? টাইম আছে নাকি জমি শেষ করা নিয়ে দরকার কি আছে? এই শেষ করবো। আপনাদের এদিকে তো খুব সম্ভবত 260 টাকা রোজ আপনাদের? 250 টাকা। আপনাদের এদিকটা একটু কম না? তারকেশ্বর সাইডে একটু বেশি, ওদিকে 300 টাকা। না, আমিও ওখানে তারকেশ্বরে ওখানে চাষিদের সঙ্গে কথা বলেছি, ওখানে ওনাদের বলছিলাম যেরকম ধনেখালি সাইডের। কাকা নমস্কার, আপনার নামটা কি আছে? আমার নাম মৃত্যুঞ্জয় গৌরী। এটা চন্দ্রমুখী উঠছে? কতদিনে খুলছেন? 3 মাস 10 দিনে উঠছে। তো আর সপ্তাহখানেক রাখলে সুবিধা হতো নাকি, ভালো হতো? না, পাশে খুলে নিচ্ছে না সব, আবার আকাশের দিকে। আচ্ছা, মানে আকাশের কথা মাথায় রেখে। এখন এই যে আলুটা আপনার রেডি হয়ে গেছে, এই মুহূর্তে যদি বৃষ্টি আসে কি আলুর ক্ষতি? ক্ষতি তো হবেই, এখন কিরমভাবে বৃষ্টি হবে, বেশি হলেই ক্ষতি হবে। না, মানে নর্মাল যদি খালি বৃষ্টি হয়, শিলাবৃষ্টি যদি না হয়, এমনি বৃষ্টিতেও কি ক্ষতি হবে? বেশি হলেই ক্ষতি হবে। বেশি হলে ক্ষতি হবে। আগের জলটা 1 ঘন্টা জল হয়েছে। হ্যাঁ, আগে ভালোই জল হয়েছে, ওই জলটা কোনো ক্ষতি হয়নি, ওটা ভালোই হয়েছে, বড় ওটা ভালো হয়েছে। এরপর যদি মানে জমিতে যদি জল জমে যায় তাহলেই সমস্যা, তাই তো? এইটা নিয়ে 3 দিন খুলছেন, সব কি স্টোর করছেন না কি করবেন? আচ্ছা, এখনও মানে ভেবে উঠতে পারেননি কি করবেন? বিক্রি করে দিয়েছি দুদিনে, আবার স্টোরেও রেখে দিয়েছি। স্টোরেও রেখেছেন? আচ্ছা, কি কতটা এখানে, এইটা কতটা জমি রয়েছে? এটা ওইটা উঠেছে, আর দুটো মিলিয়ে 2 বিঘা? এটা 1 বিঘা? আচ্ছা, এটা একটাই জমি 2 বিঘার। কালকে খানিকটা, আজকেই উঠেছে তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে চাপা দেওয়া রয়েছে, এটাও আলু রয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইখানে চাপা দিয়ে রেখেছেন এইটায়? এটা গতকাল উঠেছে, আর এটা আজকে।
আলু কিন্তু আপনার খুব সুন্দর হয়েছে, একদম ঝকঝকে আলু। চন্দ্রমুখী না, অনেক জায়গাতে দেখেছি আলু অনেক রকম জাত আছে। অনেক রকম জাত আছে না। তো কেমন কি বাজার যাচ্ছে চন্দ্রমুখী কারোর সঙ্গে? 400 টাকা করে যায়। 400 টাকা? এই আপনার তো ভালো আলু রয়েছে, তাও 400 টাকা? তাই নিচ্ছে না সব গাদা ভর্তি। তো স্টোরে কি আলু রেখেছেন বললেন? স্টোরে অল্প হচ্ছে আছে কলম্বা। আচ্ছা, কলম্বো রেখেছেন। কলম্বোর বাজার তো এবার খুব খারাপ গেছে। কলম্বি করে 300 টাকা করে। 300 টাকা? আর সরকার যে আলুর দাম বেড়েছে শুনেছেন নিশ্চয়ই, 975 টাকা করে কুইন্টাল। কুইন্টাল 975। হ্যাঁ, তো এই বিষয়ে কি বলবেন? 450 করে পড়ছে। হ্যাঁ, ধরে নিন 450। সেটা জ্যোতি না চন্দ্রমুখী দেখতে হবে। না, আলু বলেছে এখন ওইটি জ্যোতি হলে তো ভালো। জ্যোতি হলে ভালো, চন্দ্রমুখী হলে লাভ নেই। চন্দ্রমুখী খরচা বেশি। চন্দ্রমুখীতে খরচা বেশি। জ্যোতি যদি হয়, জ্যোতিতে লাভ বেশি। আসছি আপনাদের কাছেও আসছি। তো এটা এখন 8-9 দিন জমিতেই রেস্ট থাকবে নাকি? দিন 5 3-5, তারপরে ঠিক করবেন কীরকম কী হয়। এখান থেকে আপনাদের স্টোর কি নারায়ণপুরে স্টোর রয়েছে? না পুরো দুটো আছে। দুটো স্টোর আছে। তো এখান থেকে জমি থেকে স্টোরে নিয়ে যেতে কেমন খরচা পড়বে? তোমার ভাড়াই পড়ে যাবে 15 টাকা, আর বাছাই 15 টাকা, 30 টাকা। 30 টাকা। আর 17 টাকা বস্তা। 17 টাকা বস্তা। ওই 60 টাকার মতো পড়ে যাবে। 60 টাকা মতন পার প্যাকেটে খরচা পড়বে। কিছু আলু বেচেছেন চন্দ্রমুখী? চন্দ্রমুখী, আচ্ছা, চন্দ্রমুখী এই খুলছেন গতকাল আর আজকে, তাই তো? ফলন ভালো হয়েছে। কিরম 5টা 5.5টা হবে? 5টা হবে। 5টা 4টা থেকে হবে। সব জায়গা জমি সমান ফলে না, এখানে যেমন খারাপ অন্য জায়গা ভালো, এইরকম সিস্টেম। বড় করতে গেলে না, আপনার আলু ভালো, খারাপ না। আলু ভালো হয়েছে, সাইজ টাইজও ঠিক আছে। এবার লাদি আলু তো আর কিছু হবে। আর কেটেরার দিকে ওরা তো করবে 24 মাসে 20 তারিখ। কোন দিকে? ওই তারকেশ্বরে তারকেশ্বরে। না, তারকেশ্বরে উঠছে চন্দ্রমুখী। উঠছে ওই কেটেরা আস্তে আস্তে। আমি ওই ফুল আরম্ভ গতকাল গিয়েছিলাম ওখানে তারকেশ্বরে, ওই রাজারামপুর না কি রয়েছে ওই সব জায়গায় তো আলু চাঁপাডাঙ্গা তো খোলা হয়ে গেছে প্রায়। চাঁপাডাঙ্গা প্রায় খোলা হয়ে গেছে, ওখানে স্টোরেও লোড করার রেডি হচ্ছে ওটা। তো আপনি কিছু তো স্টোর করবেন নিশ্চয়ই, হ্যাঁ? কি বলে? চন্দ্রমুখী আলু চন্দ্রমুখীটা পুরোটাই স্টোর করবেন। তো কিছু জ্যোতি চাষ রয়েছে? জ্যোতি তোলা হয়নি এখনো? জ্যোতিটা কি চন্দ্রমুখীর পরে লেটে ওঠে নাকি এখন? কেন কোথাও এখনো জ্যোতি দেখছি না। জ্যোতি চাষটা কমে গেছে অনেক। আচ্ছা, এখন ফলন বেশি, জ্যোতিটা ফলনটা বেশি বলে কলম্বো হেমাঙ্গিন এইগুলো ফলন বেশি বলে এইগুলোকে কিন্তু জ্যোতি আলুটাই ভালো। জ্যোতিটা ভালো, কিন্তু দাম হলে তো হবে। তারকেশ্বরে ওই রাজারামপুর বলছিলাম, ওখানে একজন তুলেছেন 300 টাকা বলছে বস্তা। তো 300 টাকা যদি জ্যোতি হয় তাহলে আর লাভটা কী হবে? আপনার এই বিঘা প্রতি কেমন খরচা আছে চন্দ্রমুখীতে? 20,000। সার আলুতে খরচা, সার খরচা, জল ফুট, ওষুধ ফষুধ আলাদা। আচ্ছা, তো সব মিলিয়ে গোটা 30 মতন হয়ে যাবে খরচা না? হ্যাঁ, 30,000, 28-30 হাজার মতন এক বিঘাতে খরচা আছে। আর বেশি না? হ্যাঁ, বীজের দামটা বীজের দামটা বেশি। কেমন বীজ কিনেছিলেন এটা? 1200 সাইজ। কত? 1200 তো ওই 4,000 টাকা বস্তা। 4,000? 50 কেজি। আচ্ছা, 50 কিলোর বস্তা হয়। তো এক বিঘাতে মোটামুটি কতটা লাগে বীজ? ওইটা এক বিঘাতে 2.5 এক বিঘাতে 2.5খানা? আর ছোটো আছে আমাদের, ছোটো চন্দ্রমুখী আছে। ছোটো চন্দ্রমুখী? ছোটো আচ্ছা, এটা কোন কোম্পানি? এটা ভাট্টি কোম্পানির? মাইন্ডা। মহিন্দ্রা? ভাটিরটা শুনেছি ভালো হয়, কি ব্যাপার? আপনি কি? ভাটিরটা ভালো হয়, ভাটিরটা বছর অল্প দিয়ে আছে। আচ্ছা, ভাটির এমনি ভালো? সাঙ্গারও ভালো। হ্যাঁ, সাঙ্গারও আছে বিঘে 2-2.5। আচ্ছা।
রকম আছে চন্দ্র। আচ্ছা, চন্দ্রমুখী 6 রকম আছে। তো সব থেকে ভালো কি ভাটিরটাই হয় নাকি? গাড়িটা আমাদের এবছর খুলে নিতে এখন বছর বস্তা কিনে গিয়ে আছে। আচ্ছা, আলু আপনার খুব ভালো হয়েছে, খুব সুন্দর সাইজ, খুব সুন্দর হয়েছে। এবারে দামটা পেলে হয়। তো আপনারা এই যে স্টোরে রাখবেন, স্টোর তো লোডিং হচ্ছে টুকটাক, তো কি বন্ড কবে ছাড়বেন আপনারা? বন্ড তো আলু স্টোরে দিলেই সঙ্গে সঙ্গে বন্ড পেয়ে যান, আপনারা বন্ডটা কবে ছাড়েন? বিক্রি করবো কবে? হ্যাঁ, কবে বিক্রি করবেন? ওই যখন দরকার পড়বে বিক্রি করা, তো এখন সেই পৌষ মাস পর্যন্ত খোলা থাকবে। আবার স্টোর খুলবে কবে লোডিংয়ের পরে? লোডিংয়ের পরে তোমার এটা তো হচ্ছে ফাল্গুন মাস, বৈশাখ মাসে খুলে যায়। বৈশাখ মাসে, খুলে যায়। বৈশাখ মাসে খুলে যায়। তো বন্ড কি তার আগেও বেচা কেনা হয় না স্টোর হ্যাঁ, খোলা হয়ে যায়। আগেও হয়ে যায়? হ্যাঁ। তো এই যে বন্ড যে বেচা কেনা হয়ে যায়, বা কেউ যদি আপনার থেকে বন্ড কেনে, মানে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে? ও বলবে আমি আলু বিক্রি করবো ফটিকে। না, আপনার সঙ্গে যোগাযোগটা কোথায় হয়? আপনি তো স্টোরে দিয়ে চলে গেলেন। হ্যাঁ, আমি যে লোড করে দিবে হ্যাঁ, ও তাকেই বিক্রি করবে। আচ্ছা, মানে এখানেও এজেন্ট টাইপের আছে তাই তো? কমিশন পায়। কমিশন পায়, মানে পার্টি ধরিয়ে দেবে কমিশন। কমিশন কি আপনার থেকে নেবে? আমাদের থেকে না, কোল্ড স্টোর মালিক কে নেবে আর আমাদের সঙ্গে কোল্ড স্টোর মালিকের কি স্বার্থ? আপনি আলু, কোল্ড স্টোরে আগে ভর্তি হলো তো স্বার্থ বেশি তো। আচ্ছা ওই যে 3 টাকা তো 5 টাকা করে দিয়ে লোড করার চেষ্টা করবো আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি লোকাল আলুতে লোড করে হুম, তা পুরো কোল্ড স্টোর ভর্তি হবে। ক্ষতি হবে না? বাদ থেকে যেতে না আলু আসে, বাইরের থেকে বলতে কোথাকার আলু আছে এখানে? ইউপি আলু আসে। আচ্ছা, হ্যাঁ, অন্য রাজ্যের আলু আছে? ব্যাপক। আচ্ছা, ইউপি আলু ব্যাপক আছে। তো এই যে বাইরের আলু, আর মুর্শিদাবাদ থেকে আসে, আচ্ছা, তো এতে কি আপনাদের কোনো ক্ষতি এখানে ক্ষতি তো হয়। আপনাদের? ওই যে সিউ মার্কেট আছে না, হ্যাঁ, ও সব বাইরের আলু। রতনপুরে যেটা, হ্যাঁ, রতনপুর মার্কেটটা হচ্ছে হুগলি জেলার মধ্যে হাইয়েস্ট। হ্যাঁ হায়েস্ট। আর ওই মার্কেটটা বাইরে থেকে আলু আসে সব। আচ্ছা, ওখানে local আলু নেই। ওখানে যে আলু থাকে সেগুলো সব বাইরের আলু? অন্য গাড়ি করে আসে। আচ্ছা, ওখানে এই তো সপ্তাহখানেক শেষ হলো আলু। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহখানেক শেষ হলো। আমাদের কি বাড়তে যায় তো, ওদের বাঁচুন জান না। হুম। আর বাঁচে যায়। তো স্টোরের কীরকম ভাড়া এবার বাড়িয়েছে তো স্টোরের ভাড়া কিছু নাকি? একটু বাড়াবি, হ্যাঁ, এমনি কত ভাড়া ছিল? 98? 92 টাকা ছিল। 92 টাকা। বা আপনাদের খুব ফাস্ট কাজ, এতটা জমি ফটাফট তুলে নিলেন। হ্যাঁ, সবই চন্দ্রমুখী। তো আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, আপনারা অত দূর থেকে এসছেন। হ্যাঁ, সে দাদার হোক আর দিদির হোক, যে যে দেখবে তার লোক, পরিষ্কার কথা, তাই না? কিন্তু প্রকৃত সরকার কি দেখছে কাউকে? সরকার নিজেকেই দেখতে ব্যস্ত, সাধারণ মানুষের দিকে দেখার সময় নেই, তাই না? তো আপনারা কখন বেরোন তাহলে? এখানে তো 7টার থেকে কাজ শুরু হয়ে যায়। আমরা ছড়ায় লেগে যাই, মালিকের বাড়ি থাকি। ও, আপনারা আচ্ছা, এই সিজনটায় আপনারা এখানেই থেকে, হ্যাঁ, নাহলে যাতায়াত করা তো সম্ভব নয়, অনেক দূর। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, কাকা, এই যে বড়গুলো রেখেছেন, এইগুলো কি সব ফটকাতে যাবে? এগুলো নর্মাল বস্তাতেই যাবে এগুলো, না আলাদা? আলাদা। ওটা কি আপনারা খাবার কাজে ইউজ করবেন? আচ্ছা, বাড়িতে খাওয়ার কাজে ইউজ করবেন। আপনারা এই যখন কাজ করছেন, আপনারা খাওয়ার আলু পান? খাওয়ার আলু পান, যা রোজ পেলেন তা এর সঙ্গে খাওয়ার আলু। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়ার পয়সা? আচ্ছা, মানে খাওয়াটা পেয়ে যান, সকালে জল খাবার আর দুপুরটা? দুপুরটা, রাত্রিটা আপনাদের নিজেদের। আচ্ছা আচ্ছা।